ভারতীয় হাইকমিশন অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। পুলিশি বাধার পর প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছে হাইকমিশনে, যেখানে বলা হয় ভারতের নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করছে শেখ হাসিনা। সেই সাথে পতিত সরকারের পুনর্বাসনে চক্রান্ত করছে ভারতের অতি উগ্রবাদী গোষ্ঠী ও কিছু মিডিয়া। সমতা বজায় রেখে শ্রদ্ধাশীল সম্পর্ক রক্ষায় ভারত সরকারের ভূমিকা প্রত্যাশা করা হয় এই পদযাত্রা থেকে। হুঁশিয়ারি করেন ভারতের যে কোনো ধরনের আগ্রাসন রুখতে প্রস্তুত বাংলাদেশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিএনপির ৩ গুরুত্বপূর্ণ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই যৌথ পদযাত্রা শুরু হয় বেলা ১১টার পর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা হয়ে এগুতে থাকে প্রতিবাদের এই মিছিল। ভারতীয় আগ্রাসনের অভিযোগে এই পদযাত্রায় যোগ দেয়া বিপুল সংখ্যক নেতাকর্মীর গন্তব্য ছিল নতুন বাজার এলাকায় ভারতীয় দূতাবাস। প্রতিনিধি আসলে তারা সে প্রতিনিধিকে রামপুরা ব্রিজের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রা। এরপর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ৬ নেতা রওনা হন স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দ। অভিযোগ করেন শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশ ঘিরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই। প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ার করেন সম্প্রীতির বাংলাদেশে যে কোনো উস্কানিতে অস্থিরতা সৃষ্টি প্রতিরোধ করা হবে। বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারকে সহযোগিতার সমর্থনের অভিযোগ বেশ পুরনো। সাম্প্রতিক সময়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, সেই অভিযোগ উঠছে ভীষণভাবে। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের এই প্রতিবাদী পদযাত্রা থেকে দলটি বলছে বিএনপি বরাবরই ভারতের সঙ্গে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনো ধরনের আগ্রাসী মনোভাব মেনে নেবে না বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।